আসসালামু আলাইকুম। আজ আমি বানাবো ছোলা বুটের আচার। এই আচারটা খেতে ভারী মজা হয়। এটা ভাত, পোলাও, খিচুড়ি, বউয়া সব কিছুর সাথে খেতে খুবই মজা। এই জন্য আমি প্রথমে একটা পাতিলের মধ্যে সরিষার তেল দিয়ে চুলায় গরম করে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে বেটে রাখা রসুন আর চিলি ফ্লেক্স দিয়ে সুন্দর করে আমি এটাকে একটু ভেজে নেব। এই আচারের জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। এই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ধনিয়া, এলাচ, দারচিনি, সরিষা, শুকনো মরিচ, রসুন। শুকনো উপকরণগুলো আমি সুন্দর করে একসাথে মিহি গুঁড়া করে নেব। এখন সেই মশলাটাই আমি এখানে ইউজ করতেছি। সে পরিমাণ মতো সেই মশলাটা এখানে দিয়ে দিব। এখন আমি এখানে পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়ে দিব। জিরা গুঁড়া দিয়ে মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিব। কষানোর মশলার মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা বুটটা দিয়ে দিব। ছোলা বুটটা আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন ছোলা বুটটা দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু মিশিয়ে কষিয়ে নেব। এটা পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিব। মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে আমি ভালো করে একটু কষাবো। স্বাদ অনুযায়ী আমি এখানে চিনি দিয়ে দিব। আচারের মধ্যে একটু টক ভাব আনার জন্য এখানে আমি দুটা জিনিস ব্যবহার করেছি, আম আর তেঁতুল। প্রথমে আমগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিব। আচারের মধ্যে এক্সট্রা কোনো পানি ব্যবহার করা যাবে না, তাহলে আচারে ফাঙ্গাস পড়ার সম্ভাবনা থাকবে। আচারের সুন্দর একটা ফ্লেভার পাওয়ার জন্য আমি এখানে একটা বোম্বাই মরিচ ব্যবহার করতেছি। এতে করে আচারের মধ্যে একটা সুন্দর ঘ্রাণ আসবে মরিচের। বোম্বাই মরিচটা এখানে অপশনাল, কেউ চাইলে দিতেও পারে, না দিতে পারে। আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। আপনাদের ভালো লাগলে আপনারা দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। এখানে একটা এখন আচারের ফ্লেভার আনার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়নটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিব তেঁতুলের পাল। তেঁতুলের পালটাকে আমি এখানে সিরকা দিয়ে গুলিয়ে নিয়েছি। তেঁতুলটা দিলে আচারটা বেশি দিন ভালো থাকে, আচারের কালারও সুন্দর আসে, আচারের মধ্যে একটা টক ভাব আসবে। এখন তেঁতুলটা আমি আচারের সাথে ভালো করে একটু সুন্দর করে মিশিয়ে নেব। এই তো তেল উঠতে শুরু করেছে, তার মানে আমার আচারটা প্রায় হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আচারটাকে নামিয়ে নেব। সুন্দর একটা কালার চলে এসছে, আমার আচারটা হয়ে গেছে। এখন আমি আচারটা নামিয়ে ঠান্ডা করে নেব। আচারটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা কাচের জারে ভরে সংরক্ষণ করব। এই আচারটা প্রায় 1 বছর পর্যন্ত ভালো থাকবে। এই তো আমার আচার পুরো রেডি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করে পাশে থাকবেন। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।